হ্যালো বন্ধুরা, আপনার সামনে নিয়ে আসলাম একটা নতুন ভিডিও। নতুন ভিডিও আপনার থেকে অনেক কিছু জানাবো এবং বুঝাবো যে একটা খামার পরিচালনা করতে কি কি লাগে, কিভাবে আপনি খামার পরিষ্কার করবেন। খামার আপনি ঝাড়ু দিলেন, পরিষ্কার করলেন, তাতে তো হলো না। খামার আপনি পরিষ্কার করার পর তখন আপনি একটা স্প্রে করতে হবে। স্প্রে হলো আপনি কি কি দিয়ে মিক্স করবেন এবং একটা জীবাণুনাশক স্প্রে তৈরি করবেন, সেটা আপনাদেরকে আমি বলে দেবো। ঠিক আছে, আপনি দেখুন যে আমরা কিভাবে স্প্রেটা তৈরি করি, অবশ্যই আপনারা বুঝতে পারবেন। এই যে দেখেন, এখানে আমি নিয়েছি আপনার স্যাভলন। স্যাভলন খুবই জীবাণুনাশক, খুব ভালো একটা উপকারিত জিনিস। ঠিক আছে, তারপর এখানে আছে আপনার হ্যাক্সিসল। এই হ্যাক্সিসলও রাখি সাথে, আমার খামারে থাকে। কেননা আমার কবুতর সবগুলো রেসিং কবুতর, তাদের আমি 3 মাস পর পর ভ্যাকসিনও করি। অবশ্যই আমার ভিডিওতে কিভাবে ভ্যাকসিন করতে হয় সেই ভিডিওটা দেওয়া আছে, অবশ্যই আপনারা দেখে নেবেন আমার ইউটিউব চ্যানেলে। যাই হোক, তারপরে এখানে আমার একটা আছে একটা হাফ লিটারের স্প্রে বোতল। এখানে আমি হাফ লিটার পানি নেব। তো এখান থেকে আপনার স্যাভলন 1 মুটকা, হ্যাক্সিসল 1 মুটকা, সেটার সাথে দুইটার সাথে মিক্স করে পানিটা যখন আপনার একটা জীবাণুনাশক তৈরি হবে, তো সেক্ষেত্রে কি হবে, আপনার যে জীবাণুনাশক তৈরি হবে সেটা আপনার ঝাড়ু দেওয়ার পরও দেখবেন আপনার অনেক ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র আপনার ধুলাবালি থেকে থাকে। তো সেই ক্ষেত্রে কি হয়, সেইগুলো আপনার যখন কবুতর ওড়ে, তখন সেগুলো তাদের নাকে ভিতর ঢোকার পরে তাদেরকে একটা আপনার সমস্যা তৈরি হয়। যেমন ধরেন আপনার অনেক ঠান্ডা সমস্যা, বুকে হার্টবিট কমে যায়, তখন আপনার কবুতর ভালো রেস্টিং করতে পারে না। তার জন্য কি করতে হবে, আপনার এগুলো ফলো রাখতে হবে যাতে ছোট ছোট ধুলাগুলো যেন না থাকে। আর সেখানে যে আপনার জীবাণুনাশক দিতে হবে, তার জন্য আমি এটা বানিয়েছি। অবশ্যই দেখাবো কিভাবে জীবাণুনাশকটা আপনার দিবেন। তো আমি আগে খামারগুলো পরিষ্কার করব। আপনারা অবশ্য দেখছেন যে আমার খামারে অনেক ময়লা জমে আছে। ঠিক আছে, এগুলো পরিষ্কার হবে এখন। ঠিক আছে, এগুলো পরিষ্কার করে আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে এই স্প্রে গুলো ব্যবহার করবেন। অবশ্যই আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমি খামারে সফল হতে পারি, ইনশাল্লাহ। আপনাদের সবার সামনে ভালো একটা কবুতরের খামারি হতে পারি। ধন্যবাদ। আবার আসছি কিছুদিন পর বন্ধুরা। আমি এখন মাস্ক পরে রেডি হয়েছি খামার পরিষ্কার করার জন্য। তো অবশ্যই আপনারা যখন খামার পরিষ্কার করবেন, মাস্ক ব্যবহার করবেন। মাস্ক যদি ব্যবহার না করেন, তাহলে সেই ধুলাবালি আপনার জন্য অনেক ক্ষতিকর। তার জন্য অবশ্যই মনে করে মাস্ক ব্যবহার করুন, যাতে আপনিও সুস্থ থাকবেন, তার কবুতরও সুস্থ রাখবেন। তো বন্ধুরা, অবশেষে আমাদের খামারটি পরিষ্কার হয়েছে, পরিষ্কার করেছি। দেখতে পাচ্ছেন এখানে ভালো করে পরিষ্কার করা হয়েছে। তো এখন আমরা যেটা করব, সেটা আমরা এখন এটাতে মিক্স করব। দেখতে পাচ্ছেন এখানে আমি হাফ লিটার পানি নিয়েছি, এটাতে শুধুই পানি। তো এখন আমরা এখানে 1 মুটকা হ্যাক্সিসল ইউজ করব। তারপর তারপর আমরা এখানে 1 মুটকা স্যাভলনের পানি দিয়ে দেব। এটা একটা প্রাকৃতিক ভাবে ভালো একটা জীবাণুনাশক তৈরি হলো। এটা দুইটার সাথে মিক্স করাতে এটা অনেক শক্তি অনেক বেড়ে গেছে, এবং এটা খুব ভালো পারফরমেন্স দিবে। এটা আমরা একটু ভালো করে ঝাঁকিয়ে নিচ্ছি। এখন জাগানো শেষ। এখন আমরা এটাকে জায়গায় জায়গায় দিয়ে দেব।
অবশ্য আপনারা দেখতে পাচ্ছেন যে এটা আমি এখন দিয়ে দেবো জায়গায় জায়গায়। দেখুন ভালো করে জায়গায় জায়গায় এটা মিক্স করে দিবেন, যাতে এটা পুরোপুরি ভাবে জীবাণুনাশক ভাবে আপনার কাজ করে। যেখানে বেবি আছে দেখতে পাচ্ছেন, বেবিগুলো একটু সাবধানে দিবেন যাতে বেবি নাকে চোখে না যায়, তাহলে আপনার বেবিটার সমস্যা হতে পারে। তার জন্য একটু সাবধানতা অবলম্বন করবেন। হুম। তো আমার অর্ধেকটাই লেগেছে, পুরোটা লাগে নাই। তারপরও আমরা চেষ্টা করবো আরো ভালোভাবে দেওয়ার জন্য। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন। আমরা যারা ছোট ছোট খামারে আছি এবং যারা নতুন খামারের কাজ করতে চায়, তাদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেখাবেন যে একটা খামার পরিষ্কার রাখতে হলে কি করতে হয়। হ্যাঁ, তাহলে আপনার কবুতর সুস্থ থাকবে, বেবি ভালো থাকবে। আর দেখবেন যে আপনার এই একটা সিজন আসে, দেখবেন আপনার কবুতরের ছোট ছোট বাচ্চাদের মশায় কামড় দেয়, হ্যাঁ, গোটা বের হয়, তাতে আপনার অনেক বেবি মারা যায়। তো এই জীবাণুনাশকগুলো ব্যবহার করলে সেই গোটাগুলো হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে, আর বেবিও কখনো নষ্ট হয় না, মারাও যায় না। অবশ্যই বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করবেন। আর যারা আমাদের যদি কোনো ভুল হয়ে থাকে, তারা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন।